চলুন বেরিয়ে আসি উইথ মনোজিৎ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আমি যেই জায়গায় দাঁড়িয়েছি সেখানকার ভিউটা দেখো, এটাও খুব ভালো জায়গা একা সময় কাটানোর জন্য, সঙ্গীকে নিয়ে এসে সময় কাটানোর জন্য। এটা দেখলে বুঝতেই পারবে কিভাবে পাড় ভাঙতে ভাঙতে জলের তোরে পাড় ভাঙছে। এখানে একটা গ্রুপ পিকনিক হচ্ছে, সব খাওয়া দাওয়া করছে। চলুন বেরিয়ে আসি উইথ মনোজিৎ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তাই আজকের দিনটা সবারই মনটা করে একটু ঘুরঘুর করার জন্য। তাই আমিও বেরিয়ে পড়লাম আজকে আমার ছোট্ট বাহনকে নিয়ে। তা কোথায় যাচ্ছি এখনও ঠিক করিনি, তবে এটুকু বলতে পারি এখন আমি সাউথের দিকে যাচ্ছি। তা এখন এই মুহূর্তে যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে টুয়ার্ডস জয়ন্তপুর থেকে নেপালগঞ্জের যাওয়ার যে রোডটা, সেই রোডের মধ্যে আমি রয়েছি এই মুহূর্তে। তবে কোথায় যাচ্ছি কী করছি এখনও ঠিক করিনি। তা চলো সঙ্গে থাকো, আজকে সারাটা দিন কী করছি, কোথায় যাচ্ছি, কোন ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি, সবটাই দেখতে গেলে ভিডিওর সাথে থাকতে হবে। তাহলে চলো যাওয়া যাক আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে ছোট্টখাট্ট একটা ট্যুরে, ওয়ান ডে ট্রিপ। আমি যেই জায়গায় দাঁড়িয়েছি সেখানকার ভিউটা দেখো। এই রাস্তাটা আমি আগেও বহুবার গেছি, সত্যি এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, পছন্দের রাস্তা। তবে আগে এতটা ভালো রাস্তাটা ছিল না, এখন ভালো করেছে রাস্তাটা। আগে রাস্তাটা খারাপ ছিল, এখন যথেষ্ট ভালো করেছে। তাহলে চলো যাওয়া যাক। এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা যাচ্ছে নেপালগঞ্জ, পেছনে আমার পেছনে নেপালগঞ্জ থেকে টুয়ার্ডস জুলপিয়ার দিকে। আমরা জয়ন্তপুর থেকে এসেছি, জয়ন্তপুর থেকে নেপালগঞ্জ থেকে বাদিকে নিলে জুলপিয়ার রাস্তা চলে যাচ্ছে। এখানে দাঁড়ানোর উদ্দেশ্য, এখানে দেখো একটা মাইফেয়ার সানসিটি বিশাল বড় প্রজেক্ট হচ্ছে, তাই জন্য তোমাদের একবার দেখিয়ে দিলাম। মাইফেয়ার স্মার্ট সিটি বিশাল বড় একটা প্রজেক্ট তৈরি হচ্ছে এখানে। চলো এগোতে থাকি। আমি এখন চলে এসেছি জুলপিয়ার মোড়ে, পেছনে আমার নেপালগঞ্জ হাট। আচ্ছা, জুলপিয়ার মোড় থেকে যে রাস্তাটা বাদিকের দিকে চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে বারাইপুর, কানেক্ট হচ্ছে, গিয়ে বারাইপুরে উঠছে। আর ডান দিকের রাস্তাটা যাচ্ছে আমতলা। তো আমি এখন যাব ডান দিকের রাস্তায়, আমতলায়। একটা কথা বলে রাখি, যেহেতু আমি জার্নিটা শুরু করেছি গড়িয়া থেকে, তো তোমরা অনেকেই হয়তো জয়ন্তপুরটা কোথায় নাও চিনতে পারো, তাই বলে রাখি গড়িয়া থেকে দুটো রাস্তা আমতলায় আসে। একটা হচ্ছে ভায়া বারাইপুর হয়ে ডিরেক্ট আমতলা, বারাইপুর থেকে ডান দিকে আমতলা। আর একটা হচ্ছে গড়িয়া থেকে বোড়াল মেন রোড হয়ে বাগেরখোল হয়ে জয়ন্তপুর থেকে আবার ডান দিক নিয়ে নেপালগঞ্জ হাট থেকে বাদিক নিয়ে সোজা এই জুলপিয়ার মোড়, এই রাস্তায় কানেক্ট হচ্ছে। তাহলে চলো আমতলায় গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তার মাঝখানে যদি কোনো ভালো ভিউ পাই তোমাদের সাথে শেয়ার করব। চলে এসছে এখন আমতলা মোড়ে। আমার পেছনের রাস্তাটা যাচ্ছে বারুইপুরের দিকে। এই আমতলা মোড় হচ্ছে 4 রাস্তার মোড়। যেটা ডান দিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে কলকাতার দিকে, বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে বড় কাছারি মন্দির দিকে। আমি এখন যাবো বাঁ দিকে, থেকে এখন যারা আমতলার দিকে আসবে তাদেরকে জানিয়ে রাখি রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, মাথায় সেইভাবে নিয়ে আসবে। চলো আমরা যেই রুটটা জয়মন্ডারের দিকে যাচ্ছি সেই রুট ধরে আমরা এখন যাবো। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি আমতলার থেকে কয়েক কিলোমিটার টুয়ার্ডস ডায়মন্ড হারবার রোডের দিকে এলেই পড়বে হচ্ছে এই রিসোর্টটা। এর নাম হচ্ছে ইবিজা রিসোর্ট। জাস্ট 2 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স আমতলার থেকে এই রিসোর্টটা পড়বে। কোনো একদিন সময় পেলে
এই রিসোর্টের ভেতরটা ডিটেলসটা তোমাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে। আজকে আমার ডেস্টিনেশন অন্য জায়গা। চলো, শিরাকোলের মোড়, আমি চলে এসেছি এখন শিরাকোলের মোড়ে। এই রাস্তাটা সোজা সামনের মোড়টাই শিরাকোল মোড়। এইখানে বোর্ড দেওয়া আছে, বাঁ দিক গেলে তুমি চলে যাবে উস্তি, আর ডান দিক গেলে গঙ্গাসাগর, বকখালি, ডায়মন্ড হারবার। তো আমি এখন যাব ডান দিকে, চলো। এই মোড়টা হচ্ছে সরিষা মোড়, এখন সরিষা মোড়ে চলে এসেছি। এই ডান দিক চলে গেলেই ফলতা, একদম ফলতা নদীর ধারে চলে যাবে ডান দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে। আর আমি যাব, ডেস্টিনেশন হচ্ছে আমার এখন ঠিক করলাম, সেটা হচ্ছে নূরপুর। তাহলে চলো আমরা নূরপুর যাই, নূরপুর গিয়ে দেখা হচ্ছে। এই সোজা চলে যাচ্ছে ডায়মন্ড হারবার, আর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, যেখান থেকে দেখতে পাচ্ছি বাসটা বেরোচ্ছে, ওই রাস্তা আমি ঢুকবো, ওইটা চলে যাচ্ছে সোজা নূরপুর। তাহলে চলো আমরা এখন নূরপুরের দিকে যাই। ডায়মন্ড হারবারের রাস্তা ছেড়ে দিয়ে নূরপুরের দিকে যাচ্ছি, ডান দিকে। পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে, নূরপুর, একদম নদীর ধার। তবে একটা জিনিস দেখে আমার খুবই অবাক লাগছে, এই একটা সময় এই নূরপুরে প্রচুর পিকনিক হতো, বাট আজকে 25শে ডিসেম্বর আমি ভাবলাম এখানে আসলে হয়তো অনেককেই দেখতে পাবো পিকনিক করছে, কিন্তু এখানে এসে জানতে পারলাম নূরপুরে এখন আর পিকনিক হয় না। কারণ নদীর নিশ্চয়ই ভাঙন ধরতে ধরতে একদম পাড়ের দিকে চলে এসছে, যার ফলে যেই জায়গাগুলোতে পিকনিক হতো সেগুলো সব নদী গর্ভে চলে গেছে। সেই কারণে হয়তো এখন পিকনিকটা এখানে আর হচ্ছে না। দেখতেই পাচ্ছ এমন ভাঙন ধরেছে, এইসব জায়গা বাঁধিয়ে দিয়েছে যাতে আর না ভাঙে। তবে নদী তো নদীর পথেই চলবে। একটা কথাই আছে, নদীর কোথাও ভাঙে তো কোথাও গড়ে। তো যাই হোক, আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সামনেই একটা জাহাজ, ছোটোখাটো লঞ্চ বলতে পারো, যাচ্ছে। এখন জোয়ার টাইম, এখন হাওয়া দিচ্ছে, এখানে ভালোই হাওয়া আছে। এখন জোয়ার টাইম চলছে, একদম নিস্তব্ধ পরিবেশ। এটাও খুব ভালো জায়গা একা সময় কাটানোর জন্য, সঙ্গীকে নিয়ে এসে সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। তবে আমি বাড়ির থেকে বেরিয়েছি তখন বাজে প্রায় 11:30, এখন বাজে ঘড়ির কাঁটায় 2টো বাজতে 10 মিনিট বাকি। যদিও রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি আমি। যাই হোক, কিছুক্ষণ এখানে সময় কাটাই, তারপর দেখবো এই পাড় ধরে কোথায় যাচ্ছে এই রাস্তাটা। কিছুটা এগিয়ে যাবো, তোমাদেরকেও দেখাবো। এই একটা জাহাজ যাচ্ছে, সব এগুলো কার্গো জাহাজ, মালবাহী জাহাজ। এই হচ্ছে এখানকার মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ। একদম নদীর ধার ধরে রাস্তা বেরিয়ে গেছে,
আগে এই সব জায়গা পুরো ফাঁকা ছিল, এখন এই সব জায়গা পুরো ঘিরে দিয়েছে, ঘিরে দিয়ে এখানে ছোট ছোট পিকনিক স্পট করেছে। বাট এরকম নদীর পাড়ে পুরো ফাঁকা থাকতো, থেকে এখানে পিকনিক হতো, ওটা এখন তো কিচ্ছু নাই। চলো সামনের দিকে এগিয়ে দেখি কি আছে, সামনাসামনি দেখার কিছু আছে কিনা। যাই হোক, আমার বেশ জায়গাটা এখন এসে ভালোই লাগছে, একদম নিস্তব্ধ নিরিবিলি জায়গা। নদীর ধার ধরে আস্তে আস্তে হঠাৎ এই জায়গায় একটু দাঁড়িয়ে গেলাম, থমকে গেলাম জায়গাটা দেখে। তার একটাই কারণ, এইটা হচ্ছে শ্মশান ঘাট। এখানকার মানুষদের শ্মশান ঘাট হচ্ছে এইটা, দেখতেই পাচ্ছ। এখানে কাঠেই পোড়ানো হয়, মানে ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই, পুরো ফাঁকা শ্মশান দেখতেই পাচ্ছ। সামনে মন্দির, আর এই যে দেখতে পাচ্ছ এগুলো বেদি করা আছে, যারা যারা মারা যায় তাদের উদ্দেশ্য করে এই বেদি করে করা আছে। এখানে প্রত্যেকে জন্ম মৃত্যু তারিখ দেওয়া আছে। যেমন একটা দেখাই, ধনঞ্জয় মালিক, জন্ম 1/1/1975, মৃত্যু 8/7/2019, নূরপুর মাঝের পাড়া। এরকম করা আছে ভরতচন্দ্র কয়াল, যারা যারা মারা গেছে এবং এখানে যাদেরকে পোড়ানো হয়েছে তাদের, যাদের সামর্থ্য আছে, এগুলো করতেও খরচা লাগে, তাই যাদের সামর্থ্য আছে তারা এরকম দেরি করে রাখে সেই ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে। যাক, এটা একটা নতুন জিনিস দেখলাম। আমরা শ্মশান ঘাট বলতে সাধারণত ইলেকট্রিক চুল্লি, ভালো জাঁকজমক করা শ্মশান দেখেছি। ইভেন আমাদের গড়িয়া শ্মশানও যথেষ্ট জাঁকজমকপূর্ণ শ্মশান, বাট এরকমও যে শ্মশান ঘাট হতে পারে সেটাই প্রথম দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। নদীর এপারে পুরো যতটা দূর চোখ যাচ্ছে চাষ হচ্ছে, বিভিন্ন রকম চাষবাস এখানে করা হচ্ছে। তাহলে চলো এখন এগোনো যাক সামনের দিকে, দেখা যাক আর কি দেখতে পাই। এটা দেখলে বুঝতেই পারবে কিভাবে পাড় ভাঙতে ভাঙতে, জলের তোরে পাড় ভাঙছে, পাড় ভাঙতে ভাঙতে নদীর গহরে চলে যাচ্ছে। এই জন্যেই এখন নূরপুরে আর কোনো রকমভাবে পিকনিক হয় না, পুরো পাড় ভাঙতে 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 শেষ হয়ে গেছে। তার এখন মেরামতের কাজ চলছে। একটা সময় প্রচুর পিকনিক হতো এখানে। চলো এগিয়ে যাওয়া যাক। প্রত্যেকে আমরা বেরিয়ে, আমি বারবার আমরা কথাটা বলে যাচ্ছি, তার একটাই কারণ, প্রতিবার আমার সঙ্গে হয় অঙ্কিতা নয় আরও কেউ না কেউ থাকে। এবার আমি একা বেরিয়েছি, সিঙ্গেল, কিন্তু বারবার আমরা কথাটা বেরিয়ে আসছে। যাই হোক, নূরপুর থেকে আমি বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এখন যাচ্ছি রায়চকের দিকে, কারণ নূরপুর থেকে এখান থেকে দেখাচ্ছে মাত্র 6 কিলোমিটার ডিস্টেন্স। তাই নূরপুর থেকে যেই রাস্তাটা সরিষার দিকে যাচ্ছে সেখান থেকে কিছুটা আসার পথ, নূরপুর থেকে 4 কিলোমিটার আসার পথই একটা ডান দিকে রাস্তা ঢুকে যাচ্ছে রায়চকের দিকে। চলো রায়চকের নদীর পাড়টা একটু ঘুরে আসি। চলে এসছি রায়চকে, সামনেই একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি। এখানে মোটামুটি তাও একটু জমজমাট আছে, লোকজন আসছে। তবে আমি যেটা খুঁজতে চাইছি যে পিকনিক স্পটগুলো, সেটা কিন্তু এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি। রায়চকেও প্রচুর পিকনিক হয়, বাট সেটাও এখনও পর্যন্ত চোখে পড়ছে না। দেখি আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করবো যেখানে পিকনিক স্পটটা কোন দিকটায়। সামনেই জেটি ঘাট, এটা একটা নর্মাল ঘাট, এখানে নেমে অনেকেই ফটো তুলছে।
সামনে একটা কি করেছে এটা, এই হচ্ছে রায়চক। আগে এরকম নদীর পাড়েই পিকনিকগুলো হতো, কিন্তু এখন সেই জায়গাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। রায়চকের নদীর পাশে ইটভাটা, পরপর ইটভাটা রয়েছে। সব ইট তৈরি হচ্ছে। এই মাটি তুলে এই মাটি দিয়ে ইট তৈরি হচ্ছে। এইখানে একদল একটু পিকনিক করছে মাছ ফাছ করে। এখানে একটা গ্রুপ পিকনিক হচ্ছে, ভাত হচ্ছে ওদের সবে। তারা পিকনিক করলো এখানে। এখানে একটা গ্রুপ পিকনিক হচ্ছে, সব খাওয়া দাওয়া করছে। না, রায়চকে এসেও সেই একই জিনিস দেখলাম, যেটা আমরা নূরপুরে খেয়াল করলাম, আমি নূরপুরেও দেখলাম, সেই একই জিনিস এখানেও দেখতে পাচ্ছি। যেই নদীর পরে যেই পিকনিকগুলো হতো সেই সব বন্ধ হয়ে গেছে। আগে যে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি উপলক্ষে প্রচুর গাড়ি আসতো এইসব জায়গায়, আমরা নিজেরাও পিকনিক করেছি একটা সময়, এখানে এসেছি, বাট সেই সব দিন আর খুঁজে পাওয়া যাবে না, কিছুই আর নেই। এখন পুরোটাই কংক্রিটের জগৎ হয়ে গেছে। মানুষের মধ্যে সেই আনন্দ ব্যাপারগুলো প্রায় বিলুপ্ত হতে চলে যায়। এখন মানুষ যেন একটা মেশিন হয়ে গেছে। তা চলো, ভালো লাগা নিয়ে আজকে এসেছিলাম, কিছুটা নিরিবিলি সময় কাটালাম, একা সময় কাটালাম, বাট অনেকটা হতাশা নিয়ে বাড়ি ফিরছি। বিকজ আমি ভেবেছিলাম হয়তো 25শে ডিসেম্বরে আসবো, প্রচুর জমজমাট, নূরপুর, রায়চক এইসব এলাকাগুলো জমজমাট পাবো, প্রচুর দিকে বক্স বাজিয়ে পিকনিক হচ্ছে এইসব দেখতে পাবো, বাট সেটা আর দেখা হলো না। তার মানে অত্যাধুনিক মানুষ আরও আধুনিক হতে 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 এই জিনিসগুলো প্রায় লুপ্ত হতে চলেছে। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।